আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। রায়হান আহমদ, প্রেসিডেন্ট অ্যান্ড ফাউন্ডার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন অর্গানাইজেশন। আমাদের বিশ্বে হতে কীভাবে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব এবং নিরক্ষরতা দূরীকরণ করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের বিশ্বে দুর্নীতি প্রতিরোধ করার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং সর্বোপরি 1945 সালে আমেরিকার লিটল বয় এবং ফ্যাটম্যান নামে দুইটি পারমাণবিক বোমা জাপানের হিরোশিমা নাগাসাকিতে নিক্ষেপ করার ফলে জাপানের প্রায় 2 লক্ষ মানুষ মারা গিয়েছিল। এখনও জাপানের হিরোশিমা নাগাসাকিতে পঙ্গু এবং বিকলাঙ্গ মানুষ জন্মগ্রহণ করে। সুতরাং ইরান, ইসরায়েল এবং আমেরিকা 3 পক্ষকে জানায় যে পারমাণবিক যুদ্ধক্ষেত্রে পারমাণবিক বোমা ব্যবহার করবেন না। আপনারা শান্তিপূর্ণ ভাবে আলোচনা টেবিলে বসে এই যুদ্ধ কীভাবে মোকাবেলা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাবেন। I am working to ensure human rights, peace, justice, education around the world. I am also campaigning to stop war among the nations of the country, among the nations of the world. আমাদের বিশ্বে কীভাবে সত্য নেই, শান্তি, অহিংসা, একতা, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। বাংলাদেশে বিশেষত ঢাকা, চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, রাজশাহী, যশোর যানজট বা ট্রাফিক জ্যাম একটা প্রধান সমস্যা হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে এই রোজার মাসে এবং রমজান মাসে ঈদে কেনাকাটার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহর বা ঢাকা শহর বা চট্টগ্রাম বা কুমিল্লা, রাজশাহী, ঝিনাইদহ, কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে যানজটের শিকার হবে। সুতরাং যানজট যাতে লাঘব করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং ঈদে যাতে সড়ক দুর্ঘটনায় কোনো মানুষ না মারা যায় সেজন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সারা বিশ্বে যাতে পানিতে ডুবে কোনো শিশু মারা না যায় এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কোনো শিশু যাতে মারা না যায় এবং নারীর প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন, যৌন নির্যাতন বা যৌন সন্ত্রাস বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাতে না হয় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে আমরা প্রচারণা বা ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি এবং বিশ্বের সকল দেশে নারীর প্রতি সহিংসতা এবং বিশ্বের সকল দেশে নারীর ক্ষমতায়ন বা ওমেন এম্পাওয়ারমেন্ট নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। গত 5 মার্চ 2026 সালে নেপালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নেপালের জেনারেল ইলেকশন। নেপালের জেনজি নিয়ন্ত্রিত আরএসপি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নেপালের বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। নেপালের সরকার যাতে নির্বাচনের রেজাল্ট মেনে নতুন সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা নিতে পারে সেই জন্য নেপালের জনগণকে শ্রদ্ধা জানাই এবং নেপালের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। নেপাল গৌতম বুদ্ধের দেশ। সুতরাং নেপালে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে এবং সর্বোপরি বিশ্বের সকল দেশে বর্ণবাদ বা রেসিজম কীভাবে মোকাবেলা করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত সালেহ আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াসা আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন আলাইহিস সালাম এবং দানিয়াল আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল দেশে সত্য, ন্যায়, শান্তি, অহিংসা ও মৈত্রী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ।